প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিজ নিজ অবস্থানে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা গণিত বিষয়ে অষ্টম শ্রেণী গণিত বিষয় থেকে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় আলোচনা করব। তোমরা ইতিপূর্বে এই অধ্যায় থেকে অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় দেখেছ। অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক এবং প্রচুরক নির্ণয় দেখেছ। আজকে আমরা বিন্যস্ত উপাত্ত অর্থাৎ একটি সারণী থেকে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয় তা শিখব। তো এসব বন্ধুরা, আমি এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন লিখেছি। একটি সারণী দেওয়া আছে, এখানে দেখো নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় নির্ণয় করো। এখানে সারণীতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে বিভিন্ন শ্রেণীতে। 6 থেকে 10-এ গণসংখ্যা দেওয়া আছে 5, 11 থেকে 15-তে দেওয়া আছে 17, 16 থেকে 20-এ দেওয়া আছে 30, 21 থেকে 25 শ্রেণীতে দেওয়া আছে 38, 26 থেকে 30-এ দেওয়া আছে 35, 31 থেকে 35 শ্রেণীতে দেওয়া আছে 10, 36 থেকে 40 শ্রেণীতে দেওয়া আছে 7, 41 থেকে 45 শ্রেণীতে গণসংখ্যা দেওয়া আছে 3। বন্ধুরা, আমরা বিন্যস্ত উপাত্তের অর্থাৎ কোনো সারণী থেকে গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি একটি সারণী তৈরি করে নিচ্ছি। একটি সারণী থেকে যখন আমরা গড় নির্ণয় করব, তখন আমাদেরকে একটি আলাদা সারণী তৈরি করতে হবে। এখানে টোটাল শ্রেণী দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আমরা নিচের দিকে 8টা শ্রেণী করে নিব। 8টা লাইন টেনে নিই। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। একটা আমরা নিচে অতিরিক্ত রাখলাম, বাকি অংশ মুছে দেই। এবার আমাদেরকে এখানে কয়টা কলাম করতে হবে? প্রথমত আমাদের শ্রেণীর জন্য একটা কলাম করতে হবে। আমরা লিখলাম আগে, এটা হবে আমাদের জন্য শ্রেণী বা শ্রেণী ব্যক্তি। তারপরে গড় নির্ণয়ের জন্য আমরা এর আগেও করেছিলাম অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী ব্যক্তির পরে কি করতে হয়? মধ্যমান। আমরা মধ্যমানের জন্য একটা কলাম করলাম। মধ্যমান বা মধ্যবিন্দু xi দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এখানে যেহেতু অবিন্যস্ত উপাত্ত নেই, এখানে টালি লাগবে না। এরপরে গণসংখ্যা এখানে দেয়া আছে। গণসংখ্যার জন্য একটি কলাম হবে, লিখলাম আমরা গণসংখ্যা প্রকাশ করা হয় fi দ্বারা। এবার এখানে হবে fi into xi। fi এবং xi এর গুণফল অর্থাৎ মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে এখানে লিখতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রথম শ্রেণীটা দেওয়া আছে 6 থেকে 10। আমরা এবার পর্যায়ক্রমে শ্রেণীগুলো লিখে ফেলি। 6 থেকে 10, তারপরটি হলো 11 থেকে 15, তারপরটি হলো 16 থেকে 20, এরপরে হলো 21 থেকে 25, তারপর হলো 26 থেকে 30, এরপরে হলো 31 থেকে 35, তারপর হলো 36 থেকে 40, এরপর 41 থেকে 45। আমরা সকল শ্রেণীগুলো লিখে ফেললাম।
এবার আমরা লিখব প্রত্যেক শ্রেণীতে যে গণসংখ্যাগুলি আছে গণসংখ্যার ঘরে গণসংখ্যাগুলি লিখব। এবার প্রথম শ্রেণীতে গণসংখ্যা হলো 5, তারপরে শ্রেণীতে হলো 17, এরপর হলো 30, তারপর হলো 38, এরপর হলো 35, তারপর হলো 10, এরপর হলো 7, তারপর হলো 3। প্রশ্ন থেকে আমরা শ্রেণী এবং গণসংখ্যাগুলি লিখলাম। এখন আমাদের কাজ হবে মধ্যমান xi নির্ণয় করা। মধ্যমান কিভাবে নির্ণয় করব? আমরা এর আগের অঙ্কে দেখেছিলাম প্রত্যেক শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। ধরো এখানে দেওয়া আছে 6 থেকে 10, তাহলে আমরা লিখব 6 যোগ 10 ভাগ 2 সমান দেখো তাহলে 16, এই হলো 2 ভাগ করলে 8। তাহলে 6 থেকে 10 এই শ্রেণী ব্যক্তির মধ্যমান হবে 8। খেয়াল করো একইভাবে 11 এবং 15, যদি আমরা 11 এবং 15 যোগ করি 11 যোগ 15 ভাগ 2 তাহলে সমান হবে 5 আর 1 6, 1 1 2, 2 ভাগের 26 সমান হলো 13। তাহলে আমরা 11 এবং 15 শ্রেণী ব্যক্তির মধ্যমান পেলাম 13। লক্ষ্য করো 6 থেকে 10 শ্রেণী ব্যবধান কত? এখানে 6 থেকে 10 শ্রেণী ব্যবধান হলো 5, 11 থেকে 15 শ্রেণী ব্যবধান 5, প্রত্যেক শ্রেণীতে শ্রেণী ব্যবধান হলো 5। না আমরা এখানে বারবার এভাবে যোগ না করে আমরা এবার প্রথমটি মধ্যমান যত আসছে দ্বিতীয়টি মধ্যমান যত আসছে দেখো দুটোর মধ্যে তফাৎ কত? 8 থেকে 13 5 বেশি, অর্থাৎ একটা থেকে আরেকটা শ্রেণী ব্যবধান যত তত করে বাড়তে থাকবে। তাহলে আমরা প্রত্যেকটার সাথে 5 যোগ করে দিলেই পরবর্তী মধ্যমানগুলি পেয়ে যাব। তাহলে 13 এর সাথে 5 যোগ করলে হবে 18, 18 এর সাথে 5 যোগ করলে হবে 23, 23 এর সাথে 5 যোগ করলে হবে 28, 28 এর সাথে 5 যোগ করলে হবে 33, 33 এর সাথে 5 যোগ করলে হবে 38, 38 এর সাথে 5 যোগ করলে হবে 43। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা প্রত্যেক শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম 8, 13, 18, 23, 28, 33, 38, 43। তিনটা কলাম আমাদের লেখা শেষ। এবার লিখব আমরা চতুর্থ কলাম। চতুর্থ কলামে দেয়া আছে fi * xi, দ্যাট মিন্স হলো এই মধ্যমান xi কে গণসংখ্যা fi অর্থাৎ মধ্যমানকে গণসংখ্যা দ্বারা গুণ করে এখানে লিখব। তাহলে প্রত্যেক শ্রেণীর মধ্যমানকে ওই শ্রেণীর গণসংখ্যা দিয়ে গুণ করে এই ঘরে লিখব। তাহলে আমি গুণ করে লিখি। এবার প্রথমটা হলো দেখো 8 গুণ 5, তাহলে 5 টা 40। এবার পরের শ্রেণী দেখো, পরের শ্রেণী হলো 13 গুণ 17, আমরা 17 কে 13 দিয়ে গুণ করে লিখি 3 17 51, তাহলে 17 1 17, 1 7 5 12 2 1 1 2 221। তারপরেরটা হলো 18 গুণ 30, তাহলে একটা শূন্য বাদ দিয়ে রাখলে আমরা সংক্ষেপে গুণ করতে পারি। শূন্যটা বাদ দিয়ে রাখলে 3 দিয়ে 18 গুণ করলে 3 18 54, শূন্য একটা বসালে 540। এরপরে খেয়াল করো 23 গুণ 38, তাহলে 38 কে আমরা 23 দিয়ে গুণ করি, 38 গুণ 23 দিয়ে গুণ করি 3 এটা 24 এর সাইজ হলো 2, 3 দিয়ে 9 দিয়ে 11, তারপর হলো 38 দুগুণা 76, যোগ করলে 4, 4 একে 7, 7 একে 8, 874 লিখলাম আমরা 874। তারপরটা দেখো 28 গুণ 35, 28 গুণ 35, তাহলে 28 কে আমরা 35 দিয়ে গুণ করব, 5 আর 40 এর শূন্য হাত হলো 4, এটা 24 এর 4 28, 35 দুগুণা 70, 0 8 7 2 980, এই দুটো গুণফল লিখলাম আমরা 980। এরপরে খেয়াল করো 33 গুণ 10, এখানে শূন্য একটা বাদ দিয়ে রাখলে 33 একে 33, শূন্য একটা বসলে 330। তারপর আছে 38 গুণ 7, গুণ করলে দেখো 7 8 56 6, হাতে হলো 5, 3 7 21 এর 5 এ 26 266। এরপর 3 দিয়ে গুণ করলে 3 তারিখা 9, তারপর হলো 3 4 12 129। আমাদের গুণফলের কাজ শেষ, পুরো চারটা লিখে শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব, সকল fi xi এর গুণ অর্থাৎ গুণফলগুলিকে যোগ করে ফেলব। এই ক্ষেত্রে গণসংখ্যাগুলিকে সবগুলিকে একসাথে আমরা যোগ করে ফেলব। আসলে আমরা আগে গণসংখ্যাগুলি যোগ করে নিই। গণসংখ্যার যোগফলটাকে m দিয়ে প্রকাশ করব, n সমান
5 7 5 12 12 8 20 5 25 25 এর সাথে 32 32 এর 3 35 এর 5 হাতে রইল 3 তারপর 4 4 3 7 7 3 10 10 3 13 13 একে 14 145 তাহলে আমরা মোট গড় সংখ্যা পেলাম কত n সমান 145 এবার আমরা fi xi গুলো যোগ করব যোগ করলে দেখো 1 1 4 5 5 6 11 11 9 20 এর 0 হাতে রইল 2 2 4 2 6 6 2 8 8 4 12 12 সাথে 19 19 এর 8 27 27 3 30 30 6 36 36 এর 2 38 এর 8 হাতে রইল 3 3 2 5 10 18 18 9 27 30 32 1 33 3380 এটা হলো সকল fi xi এর যোগফল এটাকে আমরা লিখব সামেশন অফ fi xi সমান বন্ধুরা আমাদের সারণীর কাজ শেষ আমরা লিখলাম সামেশন অফ fi xi ইকুয়াল পেলাম 3380 আর n সমান পেলাম 145 এবার লিখব আমরা সুতরাং গড় কি দিয়ে প্রকাশ করা হয় x বার দ্বারা সমান হবে সূত্রটি হলো সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n সমান এখানে হলো 3380 ডিভাইডেড বাই n সমান পেলাম কত 145 সমান হলো 145 দিয়ে আবার 3380 কে আমরা ভাগ করব ভাগ করে ভাগফল যা আসবে তাই হবে আমাদের গড় ভাগ করে নিয়ে আমরা এবার 145 দিয়ে 3380 কে আমরা ভাগ করলাম 338 এর মধ্যে কয়বার যাবে 145 দুইবার তাহলে দেখো 5 গুণ 10 এর 0 হাতে রইল 1 4 গুণ 8 এর 9 2 একে 2 8 13 থেকে 9 গেলে 4 হাতে রইল 1 2 3 48 শূন্য বসালাম এরপর যাবে 3 বার তো 3 5 15 5 হাতে রইল 1 3 14 42 এর আগে 43 10 থেকে 5 গেলে 5 হাতে রইল 1 আর 3 4 8 থেকে 4 গেলে 4 45 দশমিক দিয়ে শূন্য আনলাম 450 আবার যাবে 3 বার তাহলে হবে 3 বার দিলে আবার হবে 435 বিয়োগ করলে থাকবে 5 হাতে লাগে 3 4 1 15 দশমিকের কারণে 0 150 এবার একবার যাবে থাকবে কত 145 বিয়োগ করলে থাকবে 5 দুই অঙ্ক পর্যন্ত করলাম এরপরে 50 দশমিক শূন্য দিলে 50 তাহলে আরেকবার দিতে গেলে 0 আসে তাহলে আমরা তৃতীয় অঙ্ক থেকে আর নিব না আমরা দ্বিতীয় অঙ্ক পর্যন্তই নিব 23.31 আমরা লিখতে পারি সমান 23.31 প্রায় যেহেতু ভাগফলটি অসম্পূর্ণ আমরা প্রায় দিয়ে রাখলাম সুতরাং নির্ণয় গড় গাণিতিক গড় লিখলে আমরা গাণিতিক গড় লিখব শুধু গড় লিখলে গড় লিখব নির্ণয় গড় কত আসলো 23.31 প্রায় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করেছো আশা করি মনোযোগ সহকারে দেখলে তোমরা উপকৃত হবে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই এখানেই শেষ করব পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করবে আল্লাহ হাফেজ